আওয়ামী লীগকে তো দলই মনে করে না, করতো না আর কি, বলতো মাফিয়াতন্ত্র, তাই না? তাহলে এখন কোন ল্যাটারাল প্রেসারে এই মাফিয়াতন্ত্রের যে যারা সদস্য তারা ইলেকশন করতে পারবে? এটা একটা মৌলিক প্রশ্ন। কিন্তু এটা মাফিয়াতন্ত্র। আপনার জাহেদের ভাষায় এটা, সে কখনোই এটাকে পলিটিক্যাল পার্টি হিসেবে দেখে নাই। তা নিশ্চয়ই একটা ল্যাটারাল প্রেসার পড়ছে, তা না হলে এই শিফটটা কেন? দেখেন এইটা মানে আমি আজকে একটা টক শোতে বলতেছিলাম যে আওয়ামী লীগকে নিরাকরণের যে চেষ্টা, এইটা ব্যর্থ হইতে বাধ্য। কী কারণে আমি বলি, এটা হচ্ছে ওই যে একটা গান আছে না, যে একটা চাবি মাইরা দিছে ছেড়া জনম ভরা চলতে আছে। বঙ্গবন্ধু আওয়ামী লীগ নামক ঘড়িকে, জিয়াউর রহমান বিএনপি নামক ঘড়িকে, আর মওদুদি সাহেব জামাত নামক ঘড়িকে একটা চাবি মেরে ছেড়ে দিছে, জনম ভরা চলতে আছে, এটা চলবে। এবং দিস থ্রি পার্টিজ আর নট অনলি পলিটিক্যাল পার্টি, দে আর সোশ্যাল ফোর্স অলসো। হ্যাঁ, এবং এই তিন পার্টি যে কোনো একটাকে নির্বংশ করা যাবে না, মশার মতো। একটা অ্যানোফিলিস মশা, এটা কিন্তু ম্যাটাফোর, আপনি এটাকে আবার এক্সাম্পল। একটা অ্যানোফিলিস, একটা কিউলেক্স, একটা এডিস। এই তিন মশাকে কখনো আপনি কীটনাশক করে দিলেন, মরে গেল, কিন্তু এটা আবার জন্মাবে, এটা রিপ্রোডাক্টিভ, ঠিক আছে? এটা কখনো শেষ হবে না। ফলে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যাওয়া। এটা একটু সময় দিয়েন। সেটা হলো যে দেখেন, আওয়ামী লীগ এখন যেভাবে মিছিল টিছিল হচ্ছে, বিএনপি, জামাত, এনসিপি সবার জন্য একটা গলার কাটা হিসেবে গলার কাটা হয়ে গেছে কিন্তু। এবং গলার কাটা মানে কি, এটা একটা অস্বস্তি, একটা ডিসকমফোর্ট, আপনি খেতে পারবেন না, পারবেন না। তাহলে গলার কাটাটা আপনাকে দূর করতে হবে। গলার কাটা কখনো ফোর্স দিয়ে দূর করা যায় না, এটা একটা টেকনিক্যাল ব্যাপার। কাটা যদি আপনি এই টেকনিক্যাল ব্যাপারটা কি, এটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। একটু ব্যাখ্যা করি। দেখেন, সাউথ আফ্রিকায় যে অ্যাপার্থাইড না, এইটা পলিটিক্যাল কনফ্লিক্টের চাইতে এই কনফ্লিক্টটা আরও ভয়াবহ, ব্ল্যাক এবং হোয়াইট। হ্যাঁ, সেইটা রিজলভ করে ফেলছে নেলসন ম্যান্ডেলা। কীভাবে? উনি 27 বছর জেল খাটার পরে এসে উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের কনসেপ্ট হাসিল করলেন, এবং পাবলিক হিয়ারিংয়ের মাধ্যমে ইত্যাদি। এবং সেখানে আপনার ডেসমন্ড টুটোর মতো আর্ক বিশপ, ডেসমন্ড টুটো সাপোজ টু বি দি ফার্স্ট ব্ল্যাক আর্ক বিশপ অফ কেপ টাউন, সে ইনভলভ। আমাদের ডক্টর কামাল হোসেনও এটি ইনভলভ ছিল। এবং করে যে ডি ক্লার্কের শাসনামলে উনি জেল খাটতে, সে তাকে ভাইস প্রেসিডেন্ট করে দিলেন। এবং সবাই এসে ভুল স্বীকার করলো, সবাই এসে রিপেন্ট করলো যে আমরা এই ভুল টুল করছি এবং আমাদের উই অ্যাপোলোজাইজ, ঠিক আছে? এবং এরপর থেকে নেলসন ম্যান্ডেলা ইজ নট অনলি এটা কোনো নাউন না, এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। হিউম্যানিজম, জেনারসিটি অ্যান্ড উইজডম, এই তিনটার মিক্সচারে উনি একটা মহামানবে পরিণত হয়ে গেছেন, ঠিক আছে? এখন দেখেন, এখানে সেই দায়িত্বটা আমি বলছি শুনেন, এটা আগে একটু আপনি এটার ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে। তো ম্যান্ডেলার পার্টির নাম কি? ANC, আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। এইটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কবে হয়েছে? 96-এ। এখন 30 বছর হয়ে গেছে, কিন্তু ANC ইজ ইন পাওয়ার। ওই হোয়াইটরা তো আর পাওয়ারে আসে নাই, আসছে। তাহলে এখন রিকনসিলিয়েশন করা মানে কি আওয়ামী লীগ ফেরত আসা? আমি তো বলি যে তাহলে তো বিএনপি আরও 30 বছর থাকতে পারে। আমি থিওরিটিক্যালি যদি বলি, অ্যানালজিটা নিয়ে যদি আপনি রিকনসিলিয়েশনের মাধ্যমে যদি আওয়ামী লীগকে পলিটিক্স করার সুযোগ দেন, তারা অনুতাপ করে যদি আসে, তাহলে কি সাথে সাথে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে? নাকি ANC যেরকম 30 বছর কন্টিনিউ করতেছে সেরকমও তো হইতে পারে, তাই না? এটা লজিক্যাল, তো আমি এটা বলতে পারি। এখন দেখেন, এই যে রিকনসিলিয়েশনটা, এখানে আমি মনে করি সবাইকে আসতে হবে। জামাতকে আসতে হবে 71-এর তাদের রোলের জন্য, রিপেন্ট করতে হবে, ক্ষমা চাইতে হবে। বিএনপির দোষ নাই। নো কিলিং হ্যাজ এ জাস্টিফিকেশন। 2001 থেকে 2005 কয়টা এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে আপনার কি বলে ক্লিন হার্টের নামে? কয়টা আপনি জানেন? কয়টা মাসে কতজন কৃষক গুলিতে মারা গেছে? এগুলি জবাবদিহিতা আছে? আপনি একটা খুন করা আর 10টা খুন করা তো একই তো জিনিস, তাই না? তাইলে অন্যায় সবারই আছে। কেউ ইন্ডেমনিটি পেয়ে যায়, কেউ
গ্লোরিফাই করা হয়, ম্যাগনিফাই করা হয়, ঠিক আছে? এখন সব দল যাদের অতীতে ভুল আছে, আমরা যদি একটা ন্যাশনাল ইউনিটি চাই, হ্যাঁ, একটা জাতীয় ঐক্য তো এমনি এমনি হয় না। জি। আপনি আমি এই জায়গায়, আপনি এই জাতীয় issue গুলোকে- জায়গাটাতেই আমি আবার আপনার কাছে ফিরবো।